আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আবারও হাজির হয়েছি আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে। আসলে এই ধরনের ফোনগুলো রিপেয়ার করার অসংখ্য ভিডিও আমি কিন্তু আপলোড করে রেখেছি, আর অনেক ভিডিওতে আমি সতর্কবার্তা দিয়েছি। তারপরেও দেখুন একটি ফোনের কন্ডিশন আমি দেখাচ্ছি। এই ফোনটিতে কাজ করা হয়েছে আগে থেকেই এবং কি অনেকগুলো স্ক্রু নেই, এবং আমি মাদারবোর্ডটি আসলে মূলত দেখব যে মাদারবোর্ডে কী কন্ডিশন রয়েছে। দেখুন, এই ফোনটি যিনি পাঠিয়েছেন শায়েস্তাগঞ্জ থেকে, উনি এর আগেও আমার কাছ থেকে এই ফোন রিপেয়ার করে নিয়েছেন, এবং এই ফোনটি অন্য একজনের ফোন। দেখুন, ফোনটির কন্ডিশন এতটাই খারাপ অবস্থা, মনে হচ্ছে যে ফোনটিতে পুরো মাদারবোর্ডটিকে আসলে ছিঁড়ে ছিঁড়ে কাজ করা হয়েছে, এবং কি এই ফোনটির র্যাম, সিপিইউ সব কিছু, স্টোরেজ আইসি থেকে শুরু করে সবই খোলা হয়েছিল মনে হচ্ছে। আমি একটু দেখব যে এই ফোনটি আসলে কি কন্ডিশন। তো উনি ফোনটি, অনেকে আছেন যে এরকম খারাপ কন্ডিশনের ফোনগুলো পাঠিয়ে বলেন যে ভিডিও করতে, ভিডিওতে আসলে তারা দেখতে চান, কিন্তু দেখুন এই ধরনের ভিডিওগুলো করতে চাই না। দেখুন, এই ফোনটি শুধুমাত্র স্টোরেজ আইসি কোনো মতে বসিয়ে রাখা হয়েছে, কারণ উনি জানতেন যে এগুলো সব ড্যামেজ, মানে ফোনটি ঠিক হবে না, এই জন্যই কিন্তু উনি এরকমভাবে হয়তো রিটার্ন দিয়েছেন। আর ফোনের আসলে কোন জায়গায় প্রবলেম ছিল এই জিনিসটি এখন আমাদেরও ধরা মুশকিল, কারণ আমরা যখন একটি ফোন রিপেয়ার করা অবস্থায় পাই, সেই ফোনটির আসলে কাজটি কোথা থেকে শুরু করা হয়েছিল এবং কি কোথায় আসলে প্রবলেম ছিল সেটি বোঝাই মুশকিল। এই ধরনের ফোনে সাধারণত আপনারা জানেন সিপিইউ সমস্যা থাকে, সিপিইউ, র্যাম, সিপিইউ রিভলভ করে ফোনগুলো রিপেয়ার করা যায়। আর এই ফোনটির পাওয়ার আইসি থেকে শুরু করে অডিও আইসি এবং সব কিছুই এলোমেলোভাবে কাজ করা হয়েছে। কে জানে এই ফোনটি ঠিক হবে কিনা, পার্ট বাই পার্ট চেক করতে হবে, এটা আরও সময় নিয়ে দেখতে হবে। যেহেতু অনেক ব্যস্ততার কারণে এখন আমি আসলে কাজ করতে পারছি না, আমার বাসায় একটু ব্যস্ত আছি। তো যা হোক, এই ফোনটি পরবর্তীতে আমি এক সময় দেখব ইনশাআল্লাহ।